সালাম বন্ধুরা, আজ আবারও দেখতে চলছেন কারিকুলাম দিয়ে করা কিছু অস্থির কর্মকাণ্ড, যেখানে মুটুলাল থেকে শুরু করে অনেক ব্রাইট স্টাডি করা আপনি দেখবেন। কেউ তার হাতের কামাল দেখাই, আর কেউ ফিউজ হওয়া সব ব্রেনের। বাড়িতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো দরজা, যা দিয়ে ঘরের এন্ট্রি থেকে শুরু করে আত্মীয় স্বজনকে তাড়ানো পর্যন্ত অনেক মহত্বপূর্ণ কাজ হয়ে থাকে। কিন্তু এবার দেখুন বিলেত প্রেত মিস্ত্রির কামাল। রুম তো বানিয়েছো ভাই, কিন্তু দরজা কোথায়? मिस्त्री की बनाने पे हैं? हाँ जी की बनाने? कमरा जी। कमरा? हाँ जी। ये दरवाजा किधर है? तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। दरवाजा यार चेता भूल गया। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। মনে হচ্ছে রুমের ভিতর জামাইয়ের জন্য বেঁচে থাকাটাই লস, মরে গিয়ে আত্মা হয় তবে ঢুকতে হবে। তাজমহল দেখতে যতটাই সুন্দর, তার পেছনের কাহিনী ততটাই কঠিন। সত্যি মিথ্যা জানি না, শোনা যায় সব কারিগরের হাত কেটে নেওয়া হয়েছিল যেন দ্বিতীয় তাজমহল আর তৈরি না হয়। তবে সম্রাট নিশ্চয় এখানে বড় কোনো মিস্টেক করেছিল, যার একটা এক্সাম্পল হলো উল্টো তাজমহল। So beautiful, so elegant, just looking like a wow. Just looking like a wow. वाह क्या सीन है, वाह क्या सीन है। মনে হয় সম্রাটের চোখে ধুলো ছিটিয়ে দ্রুত হাতকে নাচাতে নাচাতে কেউ একজন সেখান থেকে বেরিয়ে চলে আসে। হাত ধোয়াচ্ছে বুক ছেড়ে বানিয়ে ফেলে এমনই উল্টো তাজমহল। বলা হয় পাপার পরিদের বুদ্ধি নাকি হাঁটুর নিচেই থাকে, কিন্তু আজ আপনার এই ভ্রান্ত ভাবনা বদলাতে চলছে। যেখানে ছেলেরা শেষ করে সেইখান থেকে হয় পাপার পরিদের শুরু। 10 নেমে গাড়িটি খালের মধ্যে ঢুকে যায়। ভাই সাব সেখানে ফেলোর হলে গাড়িতে চাপে পাপার উপরই। তারপর দেখুন। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? सिस्टम पार देंगे, सिस्टम पार देंगे। वाह दीदी, वाह दीदी, दीदी वाह दीदी, दीदी दीदी। তো দেখলেন দিদির কামাল। একটা সময় ছিল যখন ডাইনোসর পুরো দুনিয়াতে রাজ করত, কিন্তু আজ তার পরিণতি দেখুন। যদি অরিজিনাল ডাইনোসর পৃথিবীতে থাকতো, মানুষে তো তাকেও বশ করে ফেলতো। ভাই টাকা একদিকে আর শখ একদিকে। তবে কিছু শখ এমনই হয় যেগুলো পূরণ করার জন্য লাখ লাখ টাকার প্রয়োজন হয় না, দরকার হয় শুধুমাত্র বুদ্ধির। আঙ্কেল সাইকেলের সাথে দেশি বুদ্ধিকে মিশিয়ে এমন জগৎ তৈরি করেছে যা সকলের নজর কেড়ে নেবে। इंकी पिंकी पंकी, इस कारीगर को हम 5 लाख नहीं 50 लाख देंगे। মানুষজন আজকাল বিশাল বুদ্ধিমান, তারা কম বেশি প্রত্যেকটা সিচুয়েশনকে ঠিকভাবে ম্যানেজ করতে জানে। যেন এই বাড়ির মালিকের কথা ভাবো, এত শর্ট জায়গার মধ্যে বাড়ি তৈরি করে পুরো তাক লাগিয়ে দিয়েছে। इस फनकार ने तो खुदा की कुदरत को ही बदल कर रख दिया। একেই বলে মাস্টার প্লাস্টার কারিগর, যা সহজে মিলে না। এই দুনিয়াতে এমন কিছু নমুনা আছে যারা করতে তো চেয়েছিল অন্য কিছু, কিন্তু অনেকদিন বেকার থাকার পর গার্লফ্রেন্ডের চাপে পর হয়ে যায় আরো কিছু। যেমন এখানে দেখুন, বাইসেপ হয়ে গেছিল তো মিস্ত্রি, কিন্তু কাটিং দেখে মনে হচ্ছে সে নিচে হতে চাচ্ছিল কসাই। सिस्टम पार देंगे। এবার এই হেলিকপ্টারটি দেখুন, মানুষ এখানে আইনস্টাইন থেকেও বেশি আইকিউ নিয়ে চলে। মনে হয় এসব মানুষজন শুধু টাকার অভাবে বিজ্ঞানী হতে পারেনি, না হলে বিশ্ব রেকর্ড করে তাক লাগিয়ে দিত। কি ঠিক তো? গাছের কাজ হলো ফল অক্সিজেন দেওয়া, বদলে কার্বন ডাই অক্সাইড নেওয়া। কিন্তু আমাদের নতুন নতুন ইঞ্জিনিয়ার ও ইলেকট্রিশিয়ানরা তার রূপ চেহারাকে পুরো বদলে দিয়েছে আর বানিয়ে ফেলেছে এমনই মোবাইলের টাওয়ার। पेड़ फायदेमंद होते हैं ये तो सुना था, आज देख लो। इंजीनियर को या इलेक्ट्रिशियन को सलूट है भैया, ये क्या बनाया है, ये पेड़ है, टावर है, ये देखो। बताओ मेरे को। আমাদের দেশে বিভিন্ন ভ্যারাইটিস ইঞ্জিনিয়ার পাওয়া যায় সত্যি, যারা একদম মাল্টি ট্যালেন্টেড বলতে হয়।
ভারতের ফাঁকা মাঠের মধ্যে ফাঁকা রাস্তায় আবার নতুন নতুন প্রিন্ট করা দেওয়ালের মধ্যে মূর্তি বিসর্জন করতে অনেক লোককে দেখেছেন, কিন্তু কোনো পাইপকে দেখেছে মূর্তি বিসর্জন করতে? নিশ্চয় না। তাহলে দেখুন, বাহ কি কারিগরি হে, এমন কারিগর খুঁজে পাওয়াটাই মুশকিল। শীতকালে গরম জলে স্নান করাটা বেশ আনন্দদায়ক, তার জন্য গিজার, ওয়াটার হিটার অনেক কিছুরই দরকার হয়। কিন্তু এবার আপনাকে এমন একটি জাদুকরী আবিষ্কার দেখাবো যাতে জল গরম করা কয়েক সেকেন্ডের ব্যাপার মাত্র। একদিকে ঠান্ডা জল ভরবেন, অপরদিকে গরম হয়ে বের হবে। गांव में गीजर तो भाई होते नहीं है ज्यादातर। हाँ। इसमें ठंडा डालो गर्म आ जाता है। सही में? यहाँ से गर्म आ रहा है। वो तेरी भाई, ये जुगाड़ तो बड़ा अच्छा है भाई। হয়তো রাহুল গান্ধী হলে এইখান থেকে সোনা বের করে নিতেন। मशीन लगाऊंगा, इस साइड से आलू घुसेगा, उस साइड से सोना निकलेगा। मस्त प्लान है। ভারতবর্ষে কোনো মানুষে থেমে নেই, বলতে পারেন তারা এক একজন দেশি ইঞ্জিনিয়ার। আবিষ্কার তাদের রক্তে মিশে আছে। যেমন এই শাশি ভাইয়ের আবিষ্কারটা দেখুন, ধান থেকে তুষ বের করা কি এক অভিনব আবিষ্কার। বুদ্ধির দিক থেকে ভারতবর্ষ যতটা এগিয়ে গেছে তা এখন বিদেশে পারেনি। বর্তমান দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিভাইস হচ্ছে মোবাইল, যা আপনাকে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত সমানভাবে সাথ দেবে। কিন্তু এই মোবাইল ব্যবহারের উপর বাড়ি থেকে যখন করা বিধিনিষেধ চলে আসে, তখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গেম খেলা নিয়ে। এই প্রবলেমের সলিউশন খুঁজে বের করেছে এই খুদে গেমাররা। किसने बनाया ये मुजस्समा? किसने बनाया ये मुजस्समा? इस नाची से अपने हाथों से बनाया नवाब। তো দেখলেন, মরচে পড়া বেরিংটাকে যদি একটুখানি ঘষাঘষি করা হয় তো অনেক প্রবলেমের সলিউশন বেরিয়ে যায়। প্রকৃত গাছপ্রেমী কাকে বলে তাই এই বাড়ির মালিকে বুঝিয়ে দিয়েছে। सुभान अल्लाह, क्या कारीगरी है। इस फनकार ने तो खुदा की कुदरत को ही बदल कर रख दिया। इस कारीगर को हम 5 लाख नहीं 50 लाख देंगे। আবিষ্কার যদি কোনো গেম হতো তাহলে ভারত সবার আগে র্যাঙ্ক করতো। এখানে একটার পর একটা দেশি নমুনার খোঁজ পাওয়া যায় যা বিদেশিদের কাছে কল্পনার বাইরে। এখানে ওয়েস্টিস বলতে কোনো কিছু নয়। যেমন এই আবিষ্কারটা দেখুন, तेजस्वी लोग हैं हमारे, जितने शानदार विचार रखते हैं। তো ভিডিও শেষ করবো মজার এই দৃশ্য দিয়ে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন। ভালো থাকবেন, বাই। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ।